হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি। এই গরমে এই রেসিপিটা খেতে আপনাদের আশা করি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমরা কড়াই ভালো করে গরম করে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন এখানে চিংড়ি মাছটা কিন্তু একদম কড়া করে ভাজিনি, নাহলে চিংড়ি মাছটা খেতে শক্ত শক্ত হয়ে যাবে। একটু হালকা করে ভেজেছি। এবার চিংড়ি মাছটা নামিয়ে ওই কড়াইতেই আবারও তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এবার দিলাম কালো সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিয়ে তারপরে হাতার সাহায্যে এইভাবে একটুখানি নেড়েচেড়ে নেবেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা বা টুকরো করে রাখা আম। কাঁচা আমটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। এবার আমরা একটু নেড়েচেড়ে তার মধ্যে সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ হতে রেখে দেব। দেখুন একটু সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার এখানে আমরা দিয়ে দেব কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কা ইউজ করবেন। দেখুন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেব আমরা জল। এখানে জলটা কিন্তু আমরা একটু বেশি দিয়েছি, কারণ আমরা ঝোলটা একটু পাতলা রেখেছি। এই তরকারির ঝোলটা কিন্তু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। তবুও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা ঝোল রাখবেন ততটাই জল দিয়ে নেবেন। এবার নেড়েচেড়ে আমরা তরকারিটার ঝোলটা ফোটা পর্যন্ত রেখে দেব। দেখুন ঝোল ফুটে আসলে আমরা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে ঝোলটা ফুটতে দিয়ে দেব। এখানে যখন ঝোলটা ফুটে আসবে তখন আমরা সামান্য লবণ অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে লবণটা অ্যাড করবেন, একটু দেখে নেবেন। এবারে আমাদের তরকারিটা রেডি। চলুন এটা নামিয়ে ফেলি। দেখুন তরকারি কালারটা কি সুন্দর এসেছে। আমরা কিন্তু তরকারিটা এখানে অনেকটাই পাতলা পাতলা রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ঝোলটা রাখবেন। এই রেসিপিটি কিন্তু খুব সহজেই হয়ে যায়। এটা একটি ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্লিজ শেয়ার করবেন।